হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো মজাদার একটি ভর্তার রেসিপি। আর দেখা যায় আমরা অনেক ধরনের ভর্তা খেয়েছি অনেক শাক দিয়ে, কিন্তু আজকে বৈতার শাক দিয়ে ভর্তা করব। এটা আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে বৈতা বলে, অন্য ডিস্ট্রিক্ট অন্য কিছু বলতে পারে। আর এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর দেখা যায় শীতের সময় শাকটা অনেক বেশি বাজারে কিনতে পাওয়া যায়, এই জন্য চিন্তা করলাম আজকে একটু ভর্তা করে দেখি। এটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি একটু সিদ্ধ দিব। এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু লবণ দিচ্ছি। আর একটু ভালো করে সিদ্ধ করে নিব, যেহেতু ভর্তা করব। আর এইখানে ভর্তা করার জন্য শাকটা একদম রেডি। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। শাকটার পানি সুন্দর করে ঝরিয়ে নিয়েছি, যেন ভর্তাতে পানি না ওঠে। আর এটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব। আর দেখা যায় শাক ভর্তা সব সময় কাঁচা পেঁয়াজ দিয়ে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ যেহেতু শাকে আগেই দিয়েছিলাম, একটু কমিয়েই দিচ্ছি। মরিচগুলো হাত দিয়ে ভালো করে একটু পিষিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমার কাছে ভর্তাতে এভাবে পেঁয়াজ দিলে ভালো লাগে, একটু কিউব করে কেটে নিয়েছি। এখন আবারও মরিচের সাথে ভালো করে পেঁয়াজটা মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এরপরে বৈতার শাকগুলো দিয়ে দিচ্ছি। বৈতার শাক দিয়ে এখন ভালো করে পেঁয়াজ আর মরিচের সাথে ভর্তা করে নিব। আর দেখা যায় শীতের সময় কিন্তু শাক ভর্তাটা খেতে ভালো লাগে। কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর শীত আসলে আমি পালং শাক ভর্তা করি, এরপরে বৈতার শাক, লাউ শাকটা সবচাইতে আমার পছন্দের একটা শাক, সেটাও আমি ভর্তা করে খাই। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা আমি বাটিতে উঠিয়ে নিব। এখানে আমি একটা মাটির প্লেটে শাক ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। আর শাক ভর্তার কালারটা কিন্তু একদম সবুজই আছে, অনেক সুন্দর আছে। আর ভর্তাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। দেখা যায় ভর্তার সাথে যদি একটু আলু ভর্তা হয় গরম ভাতের সাথে, খুবই মজা। যারা এখনও বৈতার শাক ভর্তা খাননি, অবশ্যই এই শীতে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভর্তাটা অনেক ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।